এটাতে এফজেড ভার্সন 3 বাইক ডিলাক্স মডেল। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটা এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 বা ভার্সন 1। এই বাইকের কমন একটা সমস্যা যেটা কিনা চেসিস ভাঙা দুই টুকরা হয়ে যায়। আর সেটা কিসের জন্য হয়ে যায় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যারা কিনা আপনারা এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 বা ভার্সন 1 এই বাইকগুলো চালান তারা এই ভিডিওর মাধ্যমে একটা সতর্কমূলক ভিডিও পাবেন। এই ভিডিওটা যদি আপনি না দেখেন যে কোনো সময় আপনার বাইকে এই সমস্যাগুলো হতে পারে, সেটা কিনা আপনার ভুলের জন্য হতে পারে বা কোনো একজন টেকনিশিয়ানের ভুলের জন্য হতে পারে। এখানে কি সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন চেসিসটা ভেঙে একদম দুই টুকরা হয়ে গেছে। এই দেখেন কতটুকু পরিমাণ ফাটা, মানে একদম ভাঙা এখান থেকে কিন্তু দুই টুকরা হয়ে গেছে। এটা এটা যে উপর দিয়ে দেখা যাইতেছে দুই টুকরা হয়ে গেছে। ঠিক এখানে দেখেন এই জায়গাটাও ভেঙে একদম দুই টুকরা হয়ে গেছে। এটা মূলত ভাঙার মেইন কারণ হইতেছে এই বাইকের সেফগার্ড বাম্পার। এখানে অনেকেই দেখা যাচ্ছে সেফগার্ড বাম্পার লাগায়, এখানে যে দুইটা নাট থাকে, এই যে এখানে যে মেইন স্টিক থাকে দুইটা, এই একটা স্টিক এই একটা স্টিক, এই দুইটা স্টিক তাদের লাগাবার মনে থাকে না। এই মনে না থাকার কারণে এরকম করে চেসিসটা ভেঙে দুই টুকরা হয়। মূলত এর দেখেন কি হয়েছে, ইঞ্জিনটা এই যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা এই মেইন স্টিক থেকে কতটুকু পরিমাণ ডাউন হয়েছে দেখছেন, কতটুকু পরিমাণ ডাউন হয়ে গেছে। দেখেন এই দেখেন কি হয়েছে, দেখেন এখানে চেসিস থেকে মানে ক্যাস 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 আওয়াজ আসতেছে। মূলত আওয়াজটা আসার মেইন কারণটা হইতেছে যে চেসিসটা এই জায়গায় ফাটা, মানে একদম ফাইটে গেছে। আর এই ভিডিওটা করার মেইন কারণ হইতেছে এই যে এখানে যে ভুলটা দেখাইলাম যে সেফগার্ড বাম্পারের এই নাটগুলো বাইকের নাই, এর জন্য চেসিসটা ভাঙছে। আর এটা ভাঙার আরো একটা কারণ আছে, যেটাকে অনেকেই যে কাজটা করে সেফগার্ড বাম্পার যখন লাগায় এখানে 14 নম্বর পেসের নাট থাকে, সেখানে অনেকে 12 নম্বর পেসের নাট লাগায়। এই 12 নম্বর পেসের নাট লাগানোর কারণে এরকম করে চেসিস ভাঙতে পারে। যেটা কিনা এরকম ভাঙা আমি অনেক বাইকে পাইছি, যেটা কিনা এফজেড ভার্সন 2 চেসিস বাঁকাও হয়ে যায়, এরকম অনেক বাইকে পাইছি। আবার সেগুলো আমরা সমস্যাগুলো সমাধানও করছি। এই যে এখানে যে ভুলটা হয়েছে, এই ভুলটা হয়তো বা বাইকারের জন্য হয়েছে, হয়তো টেকনিশিয়ানের জন্য হয়েছে। যে টেকনিশিয়ান ভাই এটা বাইক থেকে খুলে দিছে তার উচিত ছিল যে নাটগুলো আবার এখানে লাগাই দেওয়ার। আর বাইকার যদি নিজে নিজে যদি খুলে থাকে তারও উচিত ছিল যে এখানে নাটগুলো লাগাই দেওয়ার। এখানে যদি সেই নাটগুলো লাগাই দিত এরকম করে চেসিসটা ভাঙতো না। এটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও, যাতে করে এই ভুলগুলো আপনারা আর কেউ না করেন। এরকম সমস্যা যদি আপনাদের বাইকেও থাকে যে অনেকদিন যাবত চালাইতেছেন কিন্তু এখানে নাট লাগানো নাই, এই অবস্থায় চালাইতেছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই নাটটা লাগাই নেবেন। এটার জন্য কিন্তু অনেক সময় চেসিস ভাঙা এখান থেকে দুই টুকরো হয়ে যায়, মানে হ্যান্ডেল আলাদা হয়ে যায়, পিছনে এইটুকু আলাদা হয়ে যায়। এটা অনেক বাইকে এরকম হয়েছে, একদম চেসিস ভাঙা দুই টুকরো হয়ে গেছে, মানে সেই চেসিস দিয়ে আর বাইক চালানোর উপযুক্ত না, এরকম ভাবে নষ্ট হয়েছে। এর জন্য বলি এরকম সমস্যা পড়ার আগেই এখনই চেক দিন যে আপনার বাইকের এই সমস্যাগুলো আছে কিনা। যদি থাকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সমাধান করে নেন। কারণ আপনার মনের অজান্তেই এরকম সমস্যা যে কোনো সময় হয়ে যেতে পারে আপনার বাইকে। বাইকে মাস্টার সার্ভিসের জন্য আসছে, যে বাইক চালায় মজা পাইতেছে না, মাস্টার সার্ভিসের জন্য আসছে। যখন আমরা এই বাইকের চেসিসটা খুলি, খোলার পরে এখানে যে সমস্যাটা পাইলাম, বাইকারকে বললাম যে এই সমস্যা, বাইকার বললো যে এটা অনেকদিন যাবত আমি চালাইতেছি কিন্তু এটা তার জানাই ছিল না যে এরকম হয়েছে হবো। এর জন্য বলি আপনার মনের অজান্তেই যে কোনো সময় এরকম হতে পারে। এর জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কারণ ভিডিওগুলো আপনাদের জন্য। ভিডিওগুলো শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলো ফলো করলে আপনি বাইক টেকনিশিয়ান দুইজনের উপকার আসবে, এর জন্য ভিডিওগুলো করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।